শুনেন, একটা কথা বলি, যে রূপপুর প্রকল্পটা নিয়ে একসময় এত বিরোধিতা ছিল, আজ সেই রূপপুরই হতে যাচ্ছে প্রায় 2 কোটি মানুষের বিদ্যুতের ভরসা। ভাবেন তো, বাংলাদেশ এখন বিশ্বের 33তম দেশ যারা পরমাণু বিদ্যুৎ যুগে ঢুকে গেছে। আর এই যাত্রার পেছনে বড় ভূমিকা রেখেছেন শেখ হাসিনা। পুরো প্রকল্পের 2টা ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে 2200 মেগাওয়াট বিদ্যুৎ। মানে দেশের বিশাল একটা জনগোষ্ঠীর বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হবে। কিন্তু এই গল্পটা আজকের না, এটার শুরু অনেক আগে। 1961 সাল থেকে রূপপুর নিয়ে কথা হচ্ছিল, কিন্তু 1970 সালে তখনকার পাকিস্তান সরকার এই প্রস্তাবটাই বাতিল করে দেয়। এরও আগে 1969 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি এই প্রকল্প বাস্তবায়নের দাবি তুলেছিলেন। স্বাধীনতার পর 1972 সালে তিনি উদ্যোগ নেন, কিন্তু তার নির্মম হত্যার পর এই অগ্রযাত্রা থেমে যায় দীর্ঘ সময়ের জন্য। তারপর প্রায় 50 বছর পর তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার নতুন করে বাস্তবায়নের সুযোগ তৈরি হয়। 2023 সালের 5 অক্টোবর বাংলাদেশ প্রথমবারের মতো রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি গ্রহণ করে। এটাই ছিল এক নতুন অধ্যায়ের শুরু। মজার বিষয় কি জানেন? এক সময় বিএনপি বলেছিল এই রূপপুর কোনো কাজে আসবে না, কিন্তু এখন এই সরকার শুধুমাত্র চুরি করার জন্য, দুর্নীতির জন্য এই ধরনের প্রকল্পগুলো নিয়ে আসতেছে, যেখানে সাধারণ মানুষ কোনো উপকার পাচ্ছে না। ফুয়েল লোডিং শুরুর পর তাদেরই একজন মন্ত্রী বলছেন এই প্রকল্প 2 কোটি মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে। তাহলে প্রশ্নটা আসলেই থেকে যায়, যে প্রকল্প একসময় বঞ্চনার প্রতীক ছিল, সেটা আজ উন্নয়নের প্রতীক হয়ে উঠলে কারা অস্বস্তিতে পড়ে? আর একটা জিনিস মনে রাখেন, ক্ষমতা ছাড়ার পরও যদি কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়, তাহলে বুঝতে হবে ভিত্তিটা কতটা শক্ত ছিল। এই ধারাবাহিক উন্নয়নই আজ বাংলাদেশকে সামনে এগিয়ে নিচ্ছে।